এখানে জালসায় যে সমস্ত মাওলানা সাহেব আছেন, মাদ্রাসা তালগাছি দারুল হুদা যে শিক্ষা প্রতিষ্ঠান, দিনী শিক্ষা প্রতিষ্ঠান যারা কর্মকর্তা রয়েছেন, বাস আপনাদের প্রত্যেককে আমার প্রথমে সালাম জানিয়েছি, আবার জানাচ্ছি আসসালামু আলাইকুম। প্রথমে আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার কাছে যে আমরা এই তালগাছির এইরকম একটা প্রাঙ্গণে, জালসা প্রাঙ্গণে উপস্থিত হতে পেরেছি। আপনাদের সামনে আমি কোনো ভাষণ দিতে চাই না, যেহেতু এটা একটু আগে একটা ছেলে ভাষণ দিল, এই শিক্ষা প্রতিষ্ঠানেরই ছাত্র। আমি কল্পনাও করিনি যে এইরকম পড়াশোনা এখানে হয়। আমরা ভেবেছিলাম যে আগে যেভাবে পড়ার মতো বক্তব্য হয়তো সেরকমই একটা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু আজকে আমি বুঝতে পারলাম যে কি ধরনের শিক্ষাটা এখানে দেওয়া হয়। যাই হোক, একটা আরেকটা বিষয় আমি বলে রাখি, আপনাদেরই সন্তান, আপনাদেরই গ্রামের গর্ব, যেটা আমি শুনলাম এই মাদ্রাসায় মতিউর রহমান ভাই সাহেবের ভালো অবদান আছে বলেন। সেই জায়গায় ওনার সঙ্গে মিশে যেটুকু আমি মিশেছি বা যেটুকু বুঝেছি, তাতে ওনার শিক্ষার প্রতি প্রচন্ড টান। কারণ উনি, আপনারা জানেন, আপনাদেরই সন্তান, যে উনি শিক্ষা সেভাবে পাননি, কিন্তু উনি চান যে ভবিষ্যতে মানুষ শিক্ষিত হোক। সেই জন্য ওনার পরিকল্পনার মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ার আছে, এবং উনি বলেছেন যে একটা স্বাস্থ্য কেন্দ্র আমি করব। এটা আমাদের কাছে গর্বের বিষয় যে এরকম আমাদেরই গ্রামের ছেলে, আমাদেরই ভাড়ার ছেলে একটা জায়গায় গিয়ে সে প্রতিষ্ঠিত হয়েছে, এবং তার মনটা আমাদের গ্রাম বাংলার মতো আমাদের মতোই আছে। উনাকে দেখে আমাদের কাছে অনেক ফোন আসে, উনাকে দেখে অনেকে দান করতে চায়। আমি মনে করি যে আমাদের মধ্যে সে প্রবণতাটা আসুক, এবং আমরাও যেন উনার মতো করে দান করতে পারি। দান বিষয় কিন্তু শুধু অর্থনৈতিক, কাউকে সাহায্য করা মানে শুধু টাকা দিয়ে সাহায্য করা নয়। মানুষকে সাহায্য করা যায় অনেক দিক থেকে। আপনার পাড়ায় আপনার কোথাও কেউ লোক অসুস্থ আছে, সেই লোক একাই আছে, আপনি যান ওনার সঙ্গে গিয়ে একটা কথা বলেন, একটা গল্প করেন। 10 দিন যখন আপনি অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকবেন, তখন আপনাকে মনে হবে যে সুস্থ থাকাটা কতটা আনন্দের এবং কতটা ভালো। যিনি অসুস্থ পড়ে আছেন, ওনার পাশে কেউ যায় না, ছেলেমেয়েরা হোক বা যে হোক, পরিজন হোক, সময়ের কারণে, ব্যস্ততার কারণে সঠিকভাবে কথা বলতে পারে না। আপনি যদি গিয়ে ওনার সঙ্গে কথা বলেন, ওনার মনে যে শান্তি আসবে, সেটাও কিন্তু একটা সাহায্য তালিকায় পড়ে। তো এরকম অনেক কিছুই আছে, শুধু মানুষকে অর্থনৈতিক নয়, সব রকম ভাবে করা যায়। আমি চাই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকুক, ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা যেন চলি এবং চলতে পারি। এবং গরিবের বন্ধু যে নামে খ্যাতি পেয়েছে, সেটা একটা আপনাদেরই সৌভাগ্য, আমাদের সৌভাগ্য যে আমাদেরই ছেলে পেয়েছে। সেটা তিনি যেন তোমার যে উদ্দেশ্য সেটা সার্থক করতে পারেন, এই দোয়াই আমরা করবো। এবং এইরকম শিক্ষা প্রতিষ্ঠানে সবাই যেন বেশি বেশি করে সহযোগিতা করতে পারি, এই আশা আগামীকালকে। ধন্যবাদ।